আরে ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া দইরা কানতে কানতে বাড়িতে চলে গেছে। আমার নবীজি ওই দিন বিকাল বেলা খাতুনে জান্নাত ফাতেমারে খবর দিয়া পাঠাইছে, ফাতেমা আয় আয় আমি নবীর বাড়িতে আয়। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কন্না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সাথে সাথে ঘরের দরজা মুবারক খুইলা দিলেন। নবীজির ঘর মুবারকে আমার নবী যেই জায়গায় বসেন খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গার মধ্যে বসাইছে। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গায় বসাইয়া আমার নবীজি খাতুনে জান্নাতরে বসাইয়া ঘরের একটা কন্যারে গেছে। আমার নবীজি একটা বড় সাদা কাপড়ের টুকরা হাতের মধ্যে নিছে। কাপড়ের টুকরাটা হাতের মধ্যে নিয়া আমার নবীজি ওই কাপড়ের টুকরাটার চারটা টুকরা করছে। একটা টুকরা আমার নবীজির ডান বা বাম বগলের নিচে রাখছে, আরেকটা টুকরা মা ফাতেমার হাতে দিছে। আমার নবীজি আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া কয়, ফাতেমা এই টুকরাটা আমার আলীর জন্য। আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া বলে, হে ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমার ইমাম হাসানের জন্য। নবীর হাতে কাপড় আর আসেনি, একটাও নাই। আমার নবীর একটা, খাতুনে জান্নাত ফাতেমার একটা, হযরত মাওলা আলীর একটা, ইমাম হাসানের একটা। ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বাজান ও আব্বাজান এগুলা কিসের কাপড়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা এগুলা হইল কাফনের কাপড়। আব্বাজান এই কাপড়গুলা কেন দিলেন? বলে একটা আমার জন্য, একটা তুমি ফাতেমার জন্য, একটা তোমার স্বামী মাওলা আলীর জন্য, একটা হযরত ইমাম হাসানের জন্য। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবার জন্য কাপড় দিলেন, কিন্তু আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? আমার হুসাইনের কাফনের কাপড়টা তো দিলেন না। আমার নবী কান্দা দিছে আর ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা আমি নবীজি ইন্তেকালের পথে কাফন পামু, তুমি ফাতেমা কাফন পাইবা, হযরত আলী কাফন পাইব, ইমাম হাসান কাফন পাইব, কিন্তু ইয়াজিদের গোষ্ঠীরা আমার ইমাম হুসাইনরে তারা কাফন দিত না। আমার ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে লইয়া যাইব, গর্দান মুবারক একদিকে লইয়া যাইব। আমি নবীজির নাতিরে তারা জানাজাও পড়তে দিত না। খাতুনে জান্নাত মাগো খাতুনে জান ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি নবী নন্দিনী মাওলা আলীর চোখের তারা, হাসান হুসাইনের জননী, জান্নাতের যুবকদের সরদার ফাতেমা জননী। এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। কন্যা খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। আল্লাহ বলে ফাতেমা গো জগতের মা কই তোমারে, আল্লাহ বলবে ফাতেমা গো জগতের মা বলি তোমারে, উম্মতেরে করবা নি উদ্ধার। পাপী উম্মত
কে করিবে পার। মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর কন্যা সন্তান মাইয়ারে ভালোবাসতেন। আমার নবীজি প্রতি সোমবারে সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদে কুবাতে যাইতেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কুবা মসজিদে যাইয়া আমি নিজে 2 রাকাত নামাজ পড়ছি, আসরের নামাজ জামাতে পড়ছি। কুবা মসজিদটা কোথায়? উমরা হজ করছেন নি? কেউ আসেননি? উমরা করছেন? করছেন উমরা? উমরা করছেন? কুবা মসজিদে গেছেন নি? আমার নবীজির রওজা মুবারকের কিবলা থেকে ডান দিক বরাবর কর্নার দিয়া মদিনা শরীফের 310 নাম্বার গেট দিয়া ডান দিকে একবার কোনা বরাবর যে হাঁটলে অল্প কিছুক্ষণ সময় গেলে আবার মদিনাতে 10 রিয়াল 5 রিয়াল কইরা ডাকে কুবা মসজিদ। কুবা মসজিদ বইলা ওই মসজিদ কুবা যেখানে, আমার নবীর রওজা যেখানে, কুবা মসজিদ এবং নবীজির রওজা এই 2টা জায়গার রাস্তার মাঝ বরাবর আমার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হুজরা মুবারক আমি নিজে মা ফাতেমার বাড়ির মধ্যে ঢুইকা ওনার বাড়ির মাটিগুলা মাইক্কা আমার গায়ে লাগাইছি। কেন লাগাইছি জানেন? এটার কারণ হইল খাতুনে জান্নাত মা ফাতেমার কদম মুবারকটা কোন জায়গার মধ্যে জানি লাগছে। কারণ নবীর কন্যা আমার আল্লাহ তাআলা তারারে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পবিত্র বানাইছে। এদের পবিত্র শরীরের মাটি যদি আমার গায়ে লাগে আমার শরীরও পবিত্র হবে। এই জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আমার নবী কয় আমি গেলাম কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমি আবার খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আসতেছি। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমার 2 জন সন্তান, একজন ছেলে সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো আমার দয়াল নবী তাদেরকে বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন। কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ডাক দিয়ে আমার নবী চাদরের নিচে ঢুকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জীবনের ছোটখাটো যত ঘটনা আছে প্রত্যেকটা ঘটনার মাধ্যমে উম্মতরে কিছু না কিছু শিখাইছে, উম্মতরে কিছু না কিছু শিখাইছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরারে যখন চাদরের নিচে প্রবেশ করাইলেন, নবীজির কন্যার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার দয়াল নবীজি নবীজির চাদরের নিচে প্রবেশ করাইলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায়? আমার নবীজি তাদেরকেও ডাক দিলেন। তাদেরকে ডাক দিয়া আমার নবী তাদেরকে নবীর চাদরের নিচে প্রবেশ করাইলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, টেবিলটা কমান তো গলাটা বাড়ানোতে গলা টানতেছে আমার। ফাতেমা এদেরকে প্রবেশ করাও। নবী আমার মাঝখানে, খাতুনে জান্নাত ফাতেমা ডাইনে, হযরত মাওলা আলী বামে। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিছে। আমার নবী দোয়া করছে পাঁচজন একসাথে হইয়া, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমার নবীরে কই, নবী আয়াত নাযিল করে দিলাম, নিশ্চয়ই যারা আপনি নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। বন্ধু
এই কথা যখন বললেন আমার দয়াল নবী চুপ রইলেন। আমার নবীজি তাদেরকে নিয়ে বের হবেন, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী নবীজি চাদর মুবারকটাকে এভাবে তুলে ধরলেন, তুইলা চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী কই আমার স্ত্রী গো তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। এই কথা বইলা আমার নবীজি নবীজির নাতি ইমাম হাসান হুসাইনকে নবীর সাথে নিয়ে আমার নবীজি মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে যাইতেছে। এমন টাইমে হাসান হুসাইন তো ছোট মানুষ, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এদেরকে যখন নিয়ে হাঁটে উপশব্দ করার কারণে আমার নবী হযরত ইমাম হাসানকে টান দিয়া নবীর ডান কাঁধ মুবারক উঠাইছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবী টান দিয়া নবীর বাম কাঁধ মুবারকের মধ্যে উঠাইছে। নবী যখন ইমাম হাসান হুসাইনকে নিয়ে সামনের দিকে হাঁটতেছে, এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা দামি একটা সাওয়ারির পিঠের মধ্যে চড়া চড়া যাইতেছে। কারণ সাওয়ারি হইল কেডা? নবী কথা কয় না তো, সাওয়ারিটা কেডায়? সাহাবী ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, হাসান হুসাইন আমার নবীজির সাওয়ার দামি একটা সাওয়ারি চড়তেছে। আমার নবীজি নবীর গার মুবারকটা ফিরে সাহাবীর দিকে ডাক দিয়া কয় সাহাবী রে, সাওয়ারি শুধু দামি না, সাওয়ারের উপর যারা সাওয়ার হইছে ওই সাওয়ারও তেমন দামি। জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ, আমরা সুন্নিরা কেন হাসান হুসাইনের মাহফিল করি, সোহাদায়ে কারবালার মাহফিল করি, মুহররমের মাহফিল করি? এটার কারণ হইল এই হাসান হুসাইন আমাদের জন্য তাদের জীবন বিসর্জন দিয়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও পর্দার অন্তরালের মা, আমার দয়াল নবীজি হাসান হুসাইনকে নিয়ে আবার মসজিদে নববীর ভিতরে ঢুকছে। আমার নবীজির মসজিদে নববীর ডাইন থেকে বাম পর্যন্ত, সামনে থেকে পেছন পর্যন্ত আমি যেই 7 দিন নবীর রওজায় ছিলাম, আমি নবীজির রওজা চারদিক শুধু ঘুরছি, চারদিক শুধু ঘুরছি। এটার কারণ হইল আমি চিন্তা করছি রে মদিনা শরীফের কোন জায়গায় জানি আমার নবীজির শরীর মুবারকের একটু ঘ্রাণনি পাওয়া যায়, আমার নবীজির দেহ মুবারকের একটু ঘ্রাণনি পাওয়া যায়। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি হাসান হুসাইনকে নিয়ে বৈশা রইলেন। আমার নবীজির ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর আমার ইমাম হুসাইন। নবীজি বৈশা রইলেন। খাতুনে জান্নাত ফাতেমা ওনার সন্তানদেরকে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। অনেকক্ষণ না দেখতে পাইয়া দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির দরবারে আইসা দাঁড়াইয়া রইছে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই জগতের মানুষ, আমি তাকাইয়া দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমাম হাসানের ঠোঁটের ভিতরে চুমা দিতেছে। আমি তাকে দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। আমি ফাতেমার দেরি করছি না রে, কারণ আমি জানি আমার নবীজি আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করে না। আমি জিগাইছি নবী গো আপনি ইমাম হাসানের ঠোঁটে চুমা দিলেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিলেন, নবীজি কারণটা আমি ফাতেমার একবার কইবেননি। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা, একদিন আমি নবী দুনিয়ায় থাকবো না, তুমি ফাতেমা থাকবা না, আমার আলী থাকবে না, কিন্তু আমি নবীর কন্যা সন্তান শুনো, আমার এই নাতি ইমাম হুসাইনের গলাতে একটা কারণে চুমা দে। আমার ইমাম হুসাইন রে আমার উম্মতের একদল উম্মত, যারার মাথায় পাগড়ি থাকবো, মুখে দাড়ি থাকবো, শরীরে পাঞ্জাবি থাকবো, কিন্তু আমার নাতির গলা মুবারকে তারা ছুরি চালাইয়া দিব। ও নবীনগরের জুলাই পাড়ার আমার বাবা, ইতিহাস গ্রন্থের কিতাব পড়া দেখলাম আমার নবীজিরে যারা নবীজির নাতির কলিজাতে যারা আঘাত দিতে
বুকের মধ্যে যারা তীর মারছে, গলার মধ্যে যারা তরবারি চালাইছে, ওই এজিদপন্থী একজন দুইজন ছিল না, ওই এজিদপন্থী 22,000 সৈন্য ছিল। যারা 22,000 সৈন্যের গায়ের মধ্যে পাঞ্জাবিয়া ছিল, এজিদ সৈন্য একজন দুইজন ছিল না রে, 22,000 ছিল। যারার মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল রে, ওই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? 7,000 কোরআনে হাফেজ ছিল। ওই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি সাহেব ছিল। শুধু হাফেজ সাহেব নাম শুনলে পাগল হইয়েন না, কোরআন মুখস্থ করছে, কোরআনে হাফেজ এটা শুনলে পাগল হইয়েন না। মুফতি সাহেব নাম শুনলে পাগল হইয়েন না। বলে হুজুর কেন? এরা কোরআন মুখস্থ করছে, এরা দাম আছে। আবার দাম আছে কথা সত্য রে। এই কোরআন যেই নবীর কারণে পাইলো, ওই নবীর নাতির গলাতে এমন নামদারি হাফেজরা, নামদারি মুফতিরা, নামদারি পাগড়ি পাঞ্জাবিওয়ালারাই ছুরি চালাইছিল। আগে দেখতে হবে ওই হাফেজের বুকের মধ্যে, ওই মুফতির বুকের ভিতরে, ওই পাঞ্জাবি দাড়িওয়ালার বুকের ভিতরে নবীর আহলে বায়াতের ভালোবাসা আসেনি। আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ, এ হাসান হুসাইনরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, যারা হাসান হুসাইনের লগে দুশ্মনী করে তারা যেন আমি নবীর লগে দুশ্মনী করে। তাহলে এদের গলার ভিতরে চুরি চালাইতে যখন ইয়াজিদ বাগিনী হুসাইনের গলা মোবারকে চুরি চালানোর আগে ইবনে জিয়াদ নামক একটা লোক ডাক দিয়া কয়, তাড়াতাড়ি নবীর নাতির গলাতে চুরি চালাও, আসরের নামাজটা কাজা হইয়া যায়। কোন নবীর নাতির গলা মোবারকে চুরি চালাইয়া তারা আসরের নামাজ পড়তে গেছে আমার বুঝে আসে না। যে নবীর কারণে নামাজ পাইলাম, ওই নবীর নাতির গলাতে চুরি চালাইয়া নামাজ পড়বা, নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। আহারে, ওই ইবনে জিয়াদ শুধু নবীর নাতির গলায় চুরি চালায় নাই, আমার নবীর নাতির গলা মুবারকটার তরবারি দিয়া কাটার পরে শিমন নামক লোকটা ওই ইয়াজিদের দরবারে যখন নিয়ে গেছে নবীর নাতির কল্লা মুবারক, ওই ইবনে জিয়াদ হাতের মধ্যে একটা তরবারি নিয়া তরবারির মাথাটা দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এভাবে খোসা দিছে, গাল মুবারকের মধ্যে খোসা দিছে, চোখ মুবারকের মধ্যে খোসা দিছে। ইতিহাসের কিতাব পড়া দেখলাম ওই ইয়াজিদ ইমাম হুসাইন এমনে কষ্ট দিয়ে মারছে, ওই ইয়াজিদ এমনে কষ্ট পায় মরছে। ইয়াজিদ কেমনে মরছে জানেননি রে বাবা? ইয়াজিদ যখন মারা যায়, মারা যাওয়ার আগে ইয়াজিদের বাড়িতে ইয়াজিদ একটা বান্দর ফালতো। বান্দর কি ফালতো? বানর পালতো। ওই ইয়াজিদ যে বানর পালতো, বানরটার একদিন খুঁজা পায় না, বানরটা সন্ধান করার জন্য গোড়ার পিঠে চইরা চইরা জঙ্গলার চারদিকে ঘুরতেছে। তো ওই গোড়াটা পাগলা, গোড়াটা পাগল হওয়ার কারণে গোড়ার পিঠ থেকে ইয়াজিদ একদিন কাঁইত হইয়া পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে, ওই গোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে ওই ইয়াজিদ নামক লোকটা, ইয়াজিদ না, শিমন নামক লোকটা, শিমন লোকটা গোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় পইরা শরীরটা ঘোড়ার পিঠের সঙ্গে বান্ধা ছিল, এমন ভাবে চেঁচড়াইছে ওই শিমরের শরীরটার মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। তারা বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই শিমর বাথরুমে গেছে হাম্মাম প্রস্রাব পায়খানা করার জন্য। ওই বাথরুমের মধ্যে শিমর মারা গেছে। যে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইতে, নবীর নাতির গলাতে ছুরি চালাইয়া বালাভাবে মরণ পাওয়া যাবে? কথা কয় না, ভালোভাবে মরণ পাওয়া যাবে না। নবীর নাতির গলায় ছুরি চালাইতে। আর যেই ব্যক্তি ইবনে জিয়াদ নবীর নাতির ঠোঁট মুবারকের তরবারি দিয়ে আঘাত করছে, ওই ইবনে জিয়াদ রোম দেশের একটা সুন্দরী নারীর প্রেমে পাগল ছিল। ওই নারীটারে পাওয়ার জন্য সে লক্ষ কোটি কোটি দিরহাম খরচ করছে। ওই নারী ইবনে জিয়াদের কাছে আসে না। হঠাৎ করে ওই নারী একদিন ইবনে জিয়াদরে বলছে, ও ইবনে জিয়াদ, চলো তোমারে নিয়ে আমি মরুভূমির মধ্যে আমোদ ফুর্তি করতে যাব। ওই নারী ইমাম হুসাইনের পাগল ছিল, প্রেমিক ছিল, আশেকা ছিল, আহলে বায়াতের জামিনদার ছিল, আহলে বায়াতের পাগল ছিল। ইবনে জিয়াদ কয়, এত টাকা খরচ করলাম, সে আমার প্রেমে পাগল হয় নাই। ইবনে জিয়াদ কয়, আজকে যে তোমারে নিজে থেকে ডাকছে, আমি তার প্রেমে সারা দিয়া তার কাছে যাব। ইবনে জিয়াদ ঘোড়ার পিঠে চইরা ওই মহিলার সঙ্গে মরুভূমির মধ্যে গেছে। ওই মহিলা ডাক দিয়া কয়, জগতের মানুষ, মরুভূমির মাঝখানে গভীর রজনীতে এমন ঠান্ডা প্রকট হাওয়া বাতাস লাগছে, ওই ইবনে জিয়াদের শরীরটা একবারে নিস্তেজ হয়ে গেছে। সে ঠান্ডায় থাকতে পারতেছিল না। আমি দেখলাম তার শরীরটা বড় দুর্বল। এমন টাইমে ওই মহিলা নিজেই বর্ণনা করে, আমি হাতের মধ্যে একটা তরবারি নিয়ে ওই ইয়াজিদের ঘাটটা বের একটা কোপ মারছি, তার গর্দান আলাদা হয়ে গেছে, দেহ আলাদা হয়ে গেছে। ওই ইয়াজিদ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে টানা 3 দিন পড়া ছিল। শুকুর আর
কাইসা ওই ইয়াজিদের শরীরের গোশতগুলা কামড়ে কামড়ে খাইছে। যখন খবর পাইতে ইয়াজিদের সৈন্যরা ওই ইবনে জিয়াদরে তার হাতের মধ্যে কইরা কুফা নগরীর বড় এলাকার মধ্যে নিছে। ইয়াজিদের রাজপ্রাসাদের উপরে নিয়া ইয়াজিদের মাথাটা রাখছে, কল্লাটা রাখছে। কল্লার ভিতরে তো গোশত নাই, কাকপক্ষী খায় নাই। ওই কল্লাটারে ইবনে জিয়াদের সঙ্গীরা বলে, আমরা তাকে দেখলাম যে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মুবারকের মধ্যে, ঠোঁট মুবারকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। ওই ইয়াজিদের ইবনে জিয়াদের নাকে দিয়া সুন্দর সুন্দর কালারিং কালারিং কিছু সাপ আইসা তার নাকে দিয়া ঢুকতেছে। এমন ভাবে একবার দুইবার না, তিনবার তার নাকে দিয়া প্রবেশ কইরা মুখে দিয়া সাপগুলা বের হইছে। কারণ নবীর নাতির গলা মুবারকে তরবারি চালায়া নবীর নাতির সঙ্গে দুশ্মনী কইরা নবীর নাতিদের জন্য পানি বন্ধ কইরা দিয়া এর চাইতে বালা মরণ তাদের হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। মুসলমান, আমার দয়াল নবী খাতুনে জান্নাতরে বলছে, ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না। হুসাইন যদিও শাহাদাত বরণ করে, আমার আল্লাহ তাআলা বলছে আমার হুসাইনের শাহাদাতের মাধ্যমে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমার আল্লাহ তাআলা আমি নবীর তত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা হুসैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन गे, मेरा बादशाह हुसैन गे, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। मुसलमान, আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা শুনে রাখো, ইমাম হুসাইন রে এমনে তারা মারবে না। ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো। আব্বাজি 2 রাকাত নামাজে আমরা সেজদা দেই কয়টা? কথা কই না, কয়টা দেই? কয় সেজদা। 2 রাকাত নামাজে আমরা 4টা সেজদা দেই। আমার নবী কান্দে, চোখ মুবারকের পানিগুলা দিয়ে দাড়ি মুবারক ভিজা গেছে। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আমি দেখলাম আমার আব্বা কান্দতেছে। আমি কইলাম, আব্বা গো এমনে কেন কান্দে? নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ও ফাতেমা, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব। দুনিয়ার মানুষ সেজদা দেয় 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা। এ ফাতেমা, হুসাইনের একটা সেজদা বাকি থাকবো। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো ও আব্বা, আমার হুসাইনের জীবনের শেষ নামাজটা আমার আল্লাহ কি দুনিয়াতে শেষ করতে দিত না? আমার নবী কান্দে, ডাক দিয়া কয়, ফাতেমা না না না। খাতুনে জান্নাত কয়, আব্বা গো আপনি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ যেন হুসাইনের একটা সেজদা আদায় করতে দেয়। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলে নাজিল কইরা নবীরে জানায়া দেয়, নবী গো ইমাম হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। হুসাইন ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবে। হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ। আমার নবী সেজদাতে পড়বে আর আমার নবীর আগে ইমাম হুসাইন সেজদাতে পড়ে যাবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। সেজদা বাহি কয়টা? কথা কয় না। কতক্ষণ মাথা উঠাইতো না? যতক্ষণ নানার একটা উম্মত জাহান্নামে আছে ততক্ষণ মাথা উঠাইতো না ইমাম হুসাইন। মারহাবা কম। আমরা সেই ইমাম হুসাইনের স্মরণ করি। সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের যুবকদের সরদার। কারণ বুড়া মানুষের সরদার কেডা? ওই আল্লাহ বলে সরদার। বুড়া মানুষের সরদার কেডা? এই যে বুড়া দুইটা বইয়ের আমার লগে দিয়া, কি আব্বা আপনি সরদার কে? কয় না না না, বুড়া মানুষের সরদার না, এটির বয়স হয়ে যাবে 18। বয়স কত? কথা কয় না তো, কথা কয় না। বয়স কত? 18। তারা সর্দার ইমাম হুসাইন হবে, একসাথে ইমাম হুসাইনের সাথে জান্নাতের দিকে যাবে। জোরে কোন সুবহান।
মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করে, হুজুর বেড়াইতে সমাধান দিলেন, জোয়ান মানুষ জান্নাতে দেবো গা, আমরা বিডিএড কার লগে যামু? আমার নবী কাল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সরদারিনী হলো মা ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উজার। কন্যা এ বিশ্ব জগতে মাগো করিবেন উজার। খাতুনে জান্নাতে মাগো, খাতুনে ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি নবী নন্দিনী মাওলা আলীর চোখের তারা, হাসান হুসাইনের জননী, জান্নাতের যুবকদের সরদার ফাতেমা জননী, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। কন্যা খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। আল্লাহ বলে ফাতেমা গো জগতের মা কই তোমারে, আল্লাহ বলবে ফাতেমা গো জগতের মা বলি তোমারে, উম্মতের করবা নিউদ্ধার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে কোন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত যখন শুনছে হুসাইনের বাকি সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে দিব, খাতুনে জান্নাত খুশি হয়ে গেছে। কিন্তু আমার নবী কান্দে। ফাতেমা কই নবী গো কেন কান্দেন? বলে হুসাইনের শাহাদাত তো পরে আইছে। এ ফাতেমা, আমি যখন হাসান হুসাইনরে নিয়ে বইসা রইলাম, আমার আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে হাসান হুসাইনরে নিয়ে যাবে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হুসাইনরে নিও না। বলে কেন? আল্লাহরে কইছি আল্লাহ হাসান হুসাইনের বদলতে ও আল্লাহ আপনি আমার একটা ছেলে সন্তান নিয়ে যান। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, অল্প সময় আর কষ্ট দিব না, যেহেতু রাত্র 12:30 বেজে গেছে। 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আপনারা আমাকে দিচ্ছেন। দেরি হইব? দেরি হলে অসুবিধা হইব? আপনারা রইতো না, অসুবিধা তারা রইব। কারণ তারা কালকে যে আপনার ব্যবসা বাণিজ্য করা লাগতো না, কাজকর্ম না করলে খাইবেন কোত্থেকে? লাস্টে জিকিরের তালিম দিয়ে দামুনি। কারণ মাশাআল্লাহ গরুর বিরিয়ানি যে খাইবেন তো আপনারা একটু মোটামুটি শরীরে শক্তি কমান লাগতো না, রংসা লাগতো না, একটু মোহাব্বতের আওয়াজ একটু দূরে সরি পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাউল। জিন্দা থাকতে যাও না মোরে ও দুনিয়ার মুসলমান, জিন্দা থাকতে যাও না মোরে ও দুনিয়ার মুসলমান। এই মরা তো সেই মরা না, নবীর প্রেমে জান কুরবান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ যখন জিবরাইল আমি নবীর কাছে পাঠাইছে, আমি নবীরে জিবরাইল আইসা ডাক দিয়ে কইছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ইমাম হাসান হুসাইনরে দুনিয়াতে আর রাখা যাবে না। আমার আল্লাহ বলছে হাসান হুসাইনরে আমার আল্লাহর জন্য নিয়ে যাওয়ার জন্য। কি সমস্যা? আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমি তখন জিবরাইল রে বলছি ও জিবরাইল,
আমার আল্লাহরে বলবা আমার হাসান হুসাইনরে আমি নবী দিতাম না। আমার আল্লাহ যেন আমার হাসান হুসাইনের বদৌলতে আমি নবীর একটা সন্তানরে নিয়ে যাই। এই মুহররমের মাসে আমার আল্লাহ তাআলা আমার নবীজির একটা সন্তান হযরত ইমাম তৈয়বরে নিয়ে গেছেন। আমার নবীজির সন্তান হযরত তৈয়বরে যখন নিয়ে গেছেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার ইমাম হাসান হুসাইনরে নিয়ে আসেন। এবার কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইছে, নবী আপনার আরেকটা সন্তানরে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবীর একটা সন্তানরে আপনি নিয়ে যান, তবু আমার ইমাম হাসান হুসাইনরে নিয়েন না। কিন্তু তৃতীয়বার আমার আল্লাহ তাআলা যেন নবীর কাছে খবর পাঠাইছে, নবী গো আমার আল্লাহ তাআলা বলছে আপনার এই ইমাম হাসান হুসাইনরে দিয়ে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয়, এরে জিবরাইল আমার দুইটা সন্তানরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছ থেকে নিয়ে গেছে। আমি নবী আমার আল্লাহর কাছে কিছু চাইছি না, আমার আল্লাহরে জিগাইবানি হাসান হুসাইনরে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীরে কি দান করব। আমার আল্লাহ জানায়া দেয়, জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে যা চাইবো আমি আমার বন্ধুরে তা দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি খাতুনে জান্নাতের এই উত্তরগুলা দিলেন। নবীর দুইটা সন্তান নিয়ে গেছে। এই যে আজকে নুসরাত জাহান দুনিয়াতে নাই, এই নুসরাত জাহান মারা গেছেন এই মুহররমের 10 তারিখ মুহররম মাসে। আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি মুহররম মাসের উসিলায় আহলে বায়াতের মুহাব্বতে নুসরাত জাহানের কবরটারে জান্নাতের বাগান বানান। তার বংশের মানুষ যারা কবরে তাদের কবরটারে জান্নাতের বাগান বানান। ভাইও খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা হোসাইনের গলাতে ছুরি চালাইবো, এই জন্য হোসাইনের আপনি গলাতে চুমা দিলেন, কিন্তু আমার ইমাম হাসান রে আপনি কেন ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছেন? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের মধ্যে একবার না দুইবার না তারা অনেকবার বিষ পান করাইয়া দিব। আমি নবী এই জন্য কান্দি রে, যেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক এই জন্য চুমা দে, যেন ইমাম হাসান রে বিষ দিয়া না মারতে পারে। জোরে জোরে কন্যা মারহাবা। ঠিক রে, ইমাম হাসান রে জীবিত থাকা অবস্থায় একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে, 6 বার। কিন্তু ইমাম হাসান ইন্তেকাল করেন নাই। ওনারে জিজ্ঞাসা করে, ও ইমাম হাসান কেন তুমি বিষ পান করো নাই? বলে 6 বার বিষ পান করলা, 6 বারে কেন মারা যাও নাই? 6 বার বিষ পান করানোর কারণে উনি ডাক দিয়া কয়, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছে এই ঠোঁটের মধ্যে বিষ লাগাইলে বিষ দিয়া মারা যাবে না, কারণ রহমতের নবীর ঠোঁট যেই ঠোঁটের সাথে লাগছে এই ঠোঁটের মধ্যে বিষ পড়লেও মধু হইয়া যায়। এবার 7ম বার বিষ পান করাইতেছে। কয়বার মোট বিষ পান করাইছে? কয়বার? 7 বার। কয়বার পান করেছে? 7 বার। 6 বার যখন বিষ পান করেছে জিজ্ঞেস, ইমাম হাসান আপনি কেন মরেন না? শাহাদাত কেন হন না? ইন্তেকাল কেন হন না? আরে বিষে আমার মারবো কেমনে? কারণ এই বিষ আমার ঠোঁটে যে লাগে, এই ঠোঁটে রহমাতাল লিল আলামিন নবী চুমা দিতে, এই ঠোঁটের ভিতরে বিষ লাগলে মধু হয়ে যায়। মারহাবা কইলেন না? এবার 7 বার প্ল্যান করছে, 7ম বার বিষ খাওয়াইবো। কয়বার? 7 বার বিষ খাওয়াইবো। বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটা ঘুরে কইরা শরবতের সাথে মিক্স করে দিছে। ইমাম হাসান বিষটা যখন পান করছে, শরবতটা পান করার পর নানা গো কইয়া চিল্লানি দিয়ে নিচের দিকে উল্টা দিকে পড়ে গেছে। ইমাম হুসাইন পাশেই পাহাড়ের গুহার পাশে। ইমাম হুসাইন বলে, আরে নানা গো কইয়া চিল্লানি মারছে, চলো দৌড়ে দেখি আমার ভাই কোন জায়গায় পড়ছে। মালিক ইবনে মারওয়ান নামক এক লোক কয়, ইমাম হুসাইন আপনার ভাই কোথায়? ডাক দিল। বলে, শোনো দুনিয়ার মানুষ ব্যথা পাইলে মাগ্য কয়ে চিল্লানি মারে, আল্লাহ গো কয়ে চিল্লানি মারে। 2 জন নাতি আছে, নানারে বেশি মোহাব্বত করে, এটা হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাই নানা বলে চিল্লানি মারছে, যে দেখি। ইমাম হুসাইন আইসা দেখতেছে ইমাম হাসান মাটির মধ্যে পড়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়া রইছে। ইমাম হুসাইন আইসা ডাক দিয়া কয়, ভাইও
ও ভাই ইমাম হাসান, আপনি যে মাটির মধ্যে পড়ে রইলেন, আপনারা যে এমন দেখা যায় চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, কোন ইমাম হাসান জানেননি? ওই ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে হুবহু আমার নবীর মতো লাগতো। ইমাম হুসাইনের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবীর মতো দেখতে লাগতো। ইমাম হাসান ডাক দিয়ে কয়ে, ভাই তারা আমারে আবার প্ল্যান কইরা বিষ পান করে দিছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়ে, ভাই একবার বলেন না গো, কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান ডাক দিয়া কই, ভাই কেন গো? বলে, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও বলছে, যদি এখন আপনি তাদেরকে মেরে ফেলেন তাইলে তারা কেমনে গো দুনিয়াতে থাইকা আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করব। এই জন্য দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত ইয়াজিদিরা আছে বিদায় ইমাম হুসাইনের ভালোবাসা প্রেমের ব্যাপারে কথা বললে বেদাতি বইলা ফতুয়া দেয়। আমার কথা হলো, কারোর সঙ্গে দুশ্মনী না, মারামারি না, দ্বন্দ্ব না। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, হাসাইনকে ভালোবাসি, আমরা কখনো ইয়াজিদের পক্ষের কথা বলবো না। ইমাম হুসাইন বারবার বলে, ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? উনি বলে, কে বিষ পান করাইছে? এদের কথা বললে আপনি তাদেরকে কতল করে দিবেন, আমার নানার উম্মতেরা কেমনে ইমানি পরীক্ষা দিব? ইমাম হুসাইন বারবার বলে, কে আপনারে বিষ পান করাইছে একবার বলেন না। এই কথাটা একজন সুরে সুরে আশেকে রাসূল লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আরে ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া দইরা কানতে কানতে বাড়িতে চলে গেছে। আমার নবীজি ওই দিন বিকাল বেলা খাতুনে জান্নাত ফাতেমারে খবর দিয়া পাঠাইছে, ফাতেমা আয় আয়, আমি নবীর বাড়িতে আয়। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সাথে সাথে ঘরের দরজা মুবারক খুইলা দিলেন। নবীজির ঘর মুবারকে আমার নবী যেই জায়গায় বসেন খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গার মধ্যে বসাইছে। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গায় বসাইয়া আমার নবীজি খাতুনে জান্নাতরে বসাইয়া ঘরের একটা কন্যারে গেছে। আমার নবীজি একটা বড় সাদা কাপড়ের টুকরা হাতের মধ্যে নিছে। কাপড়ের টুকরাটা হাতের মধ্যে
মধ্যে নিয়ে আমার নবীজি ওই কাপড়ের টুকরাটার 4টা টুকরা করছে। একটা টুকরা আমার নবীজির ডান বা বাম বগলের নিচে রাখছে, আরেকটা টুকরা মা ফাতেমার হাতে দিছে। আমার নবীজি আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া কয়, ফাতেমা এই টুকরাটা আমার আলীর জন্য। আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া বলে, হে ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমার ইমাম হাসানের জন্য। নবীর হাতে কাপড় আর আসেনি, একটাও নাই। আমার নবীর একটা, খাতুনে জান্নাত ফাতেমার একটা, হযরত মাওলা আলীর একটা, ইমাম হাসানের একটা। ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও আব্বা জান এগুলা কিসের কাপড়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা এগুলা হইল কাফনের কাপড়। আব্বা জান এই কাপড়গুলা কেন দিলেন? বলে একটা আমার জন্য, একটা তুমি ফাতেমার জন্য, একটা তোমার স্বামী মাওলা আলীর জন্য, একটা হযরত ইমাম হাসানের জন্য। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবার জন্য কাপড় দিলেন, কিন্তু আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? আমার হুসাইনের কাফনের কাপড়টা তো দিলেন না। আমার নবী কান্দা দিছে আর ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা আমি নবীজি ইন্তেকালের পথে কাফন পামু, তুমি ফাতেমা কাফন পাইবা, হযরত আলী কাফন পাইব, ইমাম হাসান কাফন পাইব, কিন্তু ইয়াজিদের গোষ্ঠীরা আমার ইমাম হুসাইনরে তারা কাফন দিত না। আমার ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে লইয়া যাইব, গর্দান মুবারক একদিকে লইয়া যাইব। আমি নবীজির নাতিরে তারা জানাজাও পড়তে দিত না। আরে নবীর বংশের একজন সদস্য শুধু বাইচা ছিল, যার নাম হযরত ইমাম জয়নাল আবেদিন। জ্বর আসিল, অসুস্থ অবস্থায় তাবুর মধ্যে ছিল। আশেক তো বলছে, ময়ূর না ময়ূর না রে জয়নাল, ময়ূর না জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। কন্যা ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায় রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কার? হায় রে হোসেন শহীদ কার? জয়নাল আবেদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানা। আহারে মহরমের চাঁদ রে তুমি দেখা দিও না, আরে তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না। যাওরে দুলদুল কয়রে গিয়া, যাওরে দুলদুল কয়রে গিয়া, মাই যেন মোর কান্দে না, আরে মাই যেন মোর ইমাম হুসেন শহীদ হইল ফুরাতে কারবালায়। আহার দুষ্ট ইয়েজিদা তোর মনে কি মায়া নাই, আরে তোর মনে কি মায়া,
হায় ইমামের শির কেমনে রে নীলি কলিজা কি কাফে নাই আরে ইমামের শির কেমনে রে নীলি কলিজা কি কাফে নাই মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায় রে কি গটাইলেন কলিজা পাঠিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা টুকরা কাফনের কাপড়ও কি আপনি রাখেন না? আমার আল্লাহ কয় ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে যে রক্ত মাখা কাপড় মুবারক গুলা থাকবে রে, ইমাম হুসাইন ওই রক্ত মাখা কাপড় মুবারক গুলা পইরা পইরা হাসরের ময়দানে উঠবে। ওই রক্তগুলা প্রমাণ করব রে ইমাম হুসাইন তার নানার উম্মতের লাগা জীবন দিয়া দিছে। ইমাম হুসাইন তার নানার উম্মতের লাগা জীবন দিয়া দিছে। আহারে মুহররমের 10 তারিখে যখন আমার নবীজির নাতির গলা মোবারকে ছুরি চালাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রে আমি মক্কা শরীফের হাতিমে কাবার লগে হেলান দিয়া ঘুমাইতেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের বাবরি চুলগুলা এলোমেলো, আমার নবীর ঠোঁট মুবারক দাড়ি মুবারকে ধুলা বালিয়া রক্ত লাইগা রইছে। আমি জিগাইলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়া রক্ত কেন? আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা কারণে রক্ত আর ধুলা বালু, এটার কারণ কি জানো? জানো রে আমি নবীদের নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের দুনিয়া তো আমি গলাতে চুমা খাইছি, আমি ইমাম হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যেও চুমা খাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আমি তাকে দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি জিগাইলাম নবী গো এই পেয়ালার মধ্যে কি আছে? আমার নবীজি দেখাইলো এটার মধ্যে রক্ত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এই পেয়ালাটার মধ্যে রক্তগুলা কেন নিতেছেন? আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রক্ত মুবারকগুলা কাল ময়দানে মাশরে আমার আল্লাহরে দেখামু, আমার আল্লাহর কাছে কইমু আল্লাহ হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আপনি বলছিলেন আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতরে মাফ করে দিবেন। আমার আল্লাহ ওই সময় হুসাইনে পাকের রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ কোটি উম্মতরে মাফ করে দিবে। বন্ধুরে হুসাইনের রক্ত মুবারক যখন কাটা হয়ে গেছে, একটা কালো রঙের কাইসা হুসাইনের রক্ত মুবারক গুলা ঠোঁটের মধ্যে লাগাইয়া হুসাইনে পাকের কারবালার তাবুর সামনে যাইয়া কা কা কইয়া ডাকতাছে। ইমাম হুসাইনের ফুফি আম্মা দৌড়ে আসছে, আয়সা যখন দেখে কাকটা ডাকে এমন টাইমে হযরতে সাহারা বানু দৌড়ে আসছে, হযরত সকিনা দৌড়ে আসছে ইমাম হুসাইনের কন্যা। আসার পরে হযরত সকিনার গায়ের কাপড়ের মধ্যে সাদা রঙের কাপড়, ওই কাকটা উড়াল দিয়ে আইসা হযরত সকিনার কাপড়ের মধ্যে রক্তগুলা লাগাইয়া দিছে। হযরত সকিনা কয় ফুপি আম্মা রক্তগুলা কিসের গো? আমি তো বুঝতে পারলাম না। কাকটা কা 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 কইয়া ডাকে। দেখবেন আমরা এলাকার বেড়িয়া এই কথার উপর ভিত্তি করে কয় কাউয়া ডাকলে ভালা না, কাউয়া ডাকলে মনে হয় কোনো ক্ষতি হয়, এগুলা কথার কথা বলে, কিন্তু ক্ষতি যদি আপনার নসিবে লেখা থাকে ক্ষতি সব সময় আসবে। হযরত সকিনা ডাক দিয়া কয় আমি যখন কাকের ডাকটা শুনলাম আমি দরজাতে আইসা দেখলাম কাকটা উড়াল দিয়া আমার গায়ে রক্তগুলা লাগাই দিছে। হুসাইনে পাকের ফুফি আম্মা ডাক দিয়া কয় আমি দৌড়ে তাড়াতাড়ি ঘরে গেলাম। আমি যাইয়া আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় আমার হাতের মধ্যে একটা ফুটলার মধ্যে একটু পুটলির মধ্যে কিছু ধুলাবালি দিছে। আমার নবী কইছে যেই দিন হুসাইন শহীদ হইয়া যাইব রে এই ধুলাবালির রংগুলা লাল হইয়া যাবে। আমি কাপড়টা খুইনা দেখি ভিতরের প্রত্যেকটা বালুর কণা লাল হইয়া গেছে। আমার বুঝতে দেরি হয় নাই, আমি আল্লাহ গো একটা চিৎকার দিয়া ডাক দিয়া কইলাম ও শহর বানু ও হযরত সকিনা তাড়াতাড়ি চলো, কারবালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেছে। তারা দৌড়াইয়া ইমাম হুসাইনের পাকের কাছে যায়, দেখে দেহ মুবারক একদিকে পড়া রইছে, গর্দান মুবারক শির মুবারক একদিকে পড়া রইছে, কিন্তু তাদেরকে ধরতে
দেয় নাই, ধরতে দেয় নাই। ওই ইয়াজিদ বাহিনী তাদেরকে দূরে নিয়ে রাখছে। আরে ইমাম হুসাইনের গর্দান মুবারক, শির মুবারকটারে একটা তীরের আগার মধ্যে লাগায়া ওই ইয়াজিদ বাহিনী পুরা এলাকার মধ্যে কারবালার ময়দানের মানুষকে দেখাইছে, ইরাকবাসীরে দেখাইছে। ওই গর্দান মুবারকটা লইয়া লইয়া মিছিল করছে। সামনের দিকে যখন গেছে, এবার ওই ইয়াজিদ বাহিনী বলে আমরা ইমাম হুসাইনের গর্দান মুবারক, শির মুবারক লইয়া যখন যাই রাত্র যাপন করার জন্য, একজন খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানের আচার্যর মধ্যে প্রবেশ করলাম থাকার জন্য। বললাম তোমরা আমার এখানে থাকার জায়গা দাও। ইয়াজিদ তো খারাপ মানুষ ছিল, বাজে মানুষ ছিল। ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ। ইয়াজিদ ছিল একজন মদ পান করা নেশাখোর মানুষ। ইয়াজিদের স্বভাব ছিল মানুষের ক্ষতি করা। ওই ইয়াজিদকে ভয়ে ডরে ওই খ্রিস্টান পাদ্রী তার আচার্যর মধ্যে, মন্দিরের মধ্যে জায়গা দিছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, এই ইবনে জিয়াদের দলেরা তোমরা যে এখানে আসলা, তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা কুফানগরীর পুরাত নদীর পারে কারবালা থেকে আসছি। তোমরা কি নবীর নাতি ইমাম হুসাইনের গর্দান মুবারক এটার মধ্যে করে নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে তোমাদের কাছে আমার একটা আবদার হইল, অল্প কিছু দেরহাম তোমাদেরকে দেই, আজকে রাত্রের জন্য ইমাম হুসাইনের কল্লা মুবারকটা আমার কাছে একটু হাওলাত দাও। হাওলাত দাও কি দিতে কইছে? হাওলাত দাও একটা রাত্র রাখার জন্য। ওই পাদ্রীর মনের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা ছিল। কেমনে? এই পাদ্রী বাইবেল পড়া দেখছে। কি দেখছে? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালায় শহীদ করে দিব। যেই বছর শহীদ করব, ওই ইবনে জিয়াদের দলেরা ইমাম হুসাইনের গর্দান নিয়ে এই পাদ্রীর মন্দিরের ভিতরে আইসা এক রাত অবস্থান করবে। আর এই পাদ্রী কইছে ইমাম হুসাইনের গর্দান মুবারক যদি এখানে আসে, আমি যদি সুযোগ পাই হুসাইনের ঠোঁট মুবারকের লগে মুখ মিলিয়া ফরমু লা ইলাহা ইল্লাল্লাহু। জোরে কয় না সুবহানাল্লাহ। ওই পাদ্রী এক রাতের জন্য হুসাইনে পাকের গর্দান মুবারক হাতে নিলেন। কিছু দেরহাম দিয়া গর্দান মুবারক বাড়িতে নিছেন। ওই পাদ্রীর স্ত্রী দেইকা ভয় পেয়ে গেছে। স্ত্রী ভয় পায়ও না, এটা সাধারণ কোন মানুষের গর্দান না, কল্লা না, শির মুবারক না, এটা নবীর নাতি ইমাম হুসাইনের শির মুবারক। বড় দামি, মারহাবা, বড় দামি শির মুবারক। ভাইও এ পর্দার অন্তরালের মা, এ নুসরাত যে তার মা হারাইছে, মা গো আপনি চিন্তা করেন না, নবীর কন্যা মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদানি, উনি ওনার 2 পুত্র হারাইছে। কানছে না, কইছে আল্লাহ আপনি যেটা উত্তম ফয়সালা মনে করেন এটাই মাইনা নিলাম। এ মা কান্দেন না, আল্লাহ হয়তো আপনার মাইয়াটারে পছন্দ করছে, এই জন্য আল্লাহর রাস্তায় নিয়ে গেছে। কই অনেক মানুষ তো মাইয়া নিয়ে সংসার করে, জি বিয়া দিয়া জামাই লইয়া খায়, আপনি পারছেন না। আপনার মনে কষ্ট রাখার কিছু না, আপনি এতটুক মনে করবেন আল্লাহ ফয়সালা করছে বিদায়, আল্লাহ ভালো লাগছে বিদায় নিয়ে গেছে। কথা কন, কথা কন না ঠিক কিনা? আপনার কাম হইল 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবেন। এদের মাহফিল করাইতেছেন, এটা একটা ভালো কাম। এদের মানুষকে খাওয়াইবেন, এটা ভালো কাম। এটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা চাইলে আপনার মাইয়ার কবরের মধ্যে জান্নাতের বাগিচা বানিয়ে দিব, আপনার মাইয়ার কবরের ভিতরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিব। ওই পাদ্রী বলে আমি গর্দান মুবারক, শির মুবারকটারে একটা থালের মধ্যে রাইখা রাত্রবেলা আমার স্ত্রী সহ আমরা ঘরে ঘুমাইছি। আগের যুগে লাইট আছিল নি? আপনাদের গেটে দাঁড়িয়ে কথা বলতেছেন সাপ। আরে আমি জীবনে এতক্ষণ ওয়াজ করি না, শুধু আমার এই বেটা কনে আমি ওয়াজটা বাড়াইছি। মানে আমার ওয়াজ ওইখানে কাপড়ে শেষ করে দিলাম। কথা বললো না, তুমি যদি মন চায় বসবা, আর মন না চাইলে চলে যাবা। আপনারা কষ্ট দিতেছে বাবা। শেষ 5টা মিনিট সময় আমার ওয়াজটা গুচ্ছা যাবে। আমি আপনারা কষ্ট দিতাম না, আমি তো সালাতু সালাম কইরা জিকির আজকার কইরা মুনাজাত দিয়ে চলে যাব। আমি যত তাড়াতাড়ি বাড়িতে যাব, আমি বলছি না আমার আম্মু অসুস্থ, যত তাড়াতাড়ি বাড়িতে যাব আমার তত লাভ। তবে একটা দাওয়াত দিয়া যায় আপনাদের দোয়ায়, আমি এখনো বলছি আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এর মধ্যে মহিলা মাদ্রাসাও আছে। আপনারা যদি আপনাদের কারো সন্তান দিতে চান, ভালোভাবে পড়াইবেন। একবার বলে হুজুর আমার ফুট ভাগ্য জায়গা, অ্যাটাক করে একবার আটক করে থানার মতো জেলখানার মতো আটকে হরানোর ব্যবস্থা আমার মাদ্রাসা আছে। মহিলা মাদ্রাসা খুব সুন্দর মনোরম ভাবে পড়ানোর ব্যবস্থা আছে, সবগুলোতে সিসি ক্যামেরা আবদ্ধ করা। আপনারা যদি আপনাদের কারো সন্তান দেন, নিয়ে যাবেন কুমিল্লা চকবাজার, যেটা বলে চকবাজারের পাশে নূরপুর সমুনি, এখানে আমার মাদ্রাসা, যে কোনো সময় যাবেন। আর যদি মাদ্রাসায় ফলাফল না দেন, কখনো কুমিল্লা শহরে যান, মা বোন আছেন, আপনারা আছেন, যাই আমার মাদ্রাসাটা দেখে আসবেন। অনেক মানুষ যায় আমার মাদ্রাসার ছাত্রদেরকে দেখে আসে। আমি নিজে আদর যত্ন করি, বেতন দেয় ফলাফানের মা বাপ, কিন্তু আমি নিজে আমার নিজের গাইডে টেহা দিয়া মাঝে মাঝে আম কিনা খাওয়াই, চকলেট কিনা খাওয়াই, নিজে চিপসের লম্বা লম্বা প্যাকেট গলা ঝুলে ফলাফাইনের সামনে দেয়, যেন ফলাফাইন বাড়ির কথা মনে না হয়, ফরাত মনোযোগ দেয়।
কথা বুঝছেন? দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য। দোয়া করতেন না আপনারা? আমার পোলাপান আপনাদের জন্য দোয়া করে, বলে হুজুর আমরা কি তারা চিনে দোয়া করে কেমনে? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেটি নুরানিত পড়ে, এটিও রাত্র 3টার দিকে ওইটা তাহাজ্জুদ করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে খতমে খাজে গান পইরা আমার মাদ্রাসার পোলাপান দেশবাসীর জন্য দোয়া করে। আমার মাদ্রাসার নুরানির একটা বাচ্চা যেমনে চোখের পানি ফালায় কান্দে, আপনি দেখলে আপনি কান্না ধরে রাখতে পারবেন না। ছোট ছোট বাচ্চা যেভাবে কান্না করে, আলহামদুলিল্লাহ। নরসিংদীর পোলাপান, এ ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান, এই যে আপনাদের এখানে বাতুরিয়া দরবারের অনেক মুরিদানের পোলাপান আমার মাদ্রাসা। দোয়া করবেন আপনারা খাস করে। করতেন না দোয়া? করতেন না দোয়া? ওই খ্রিস্টান পাদ্রী বলে, শোনো আমরা রাত্র ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আগের যুগে লাইটে ছিল, আমি হঠাৎ করে ঘুমে লাইটের আলো যদি ঘরে লাইট জ্বলে, ঘুমে যদি থাকেও লাইটের আলো চোখে লাগলে ঘুমটা ভেঙে যায় না? বলে আমার ঘরটারে দেখতেছি একবার ফর্সা আলো চকচক করতেছে, হঠাৎ করে চোখ খুলে দেখতেছি আমার ঘরের মধ্যে যে কল্লা মুবারক, এই কল্লা মুবারক তার সাদা রঙের 4টা ফাঁকি আইসা ঘুরতেছে, তাওয়াফ করতেছে। জোরে সুবহানাল্লাহ কইলেন? বর্ণনাকারী বলে এই 4টা ফাঁকি দুনিয়ার সাধারণ মানুষ না, এই 4টা ফাঁকির ভিতরে একটা ফাঁকি আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু পাখির সুরত ধারণ করছে। মারহাবা কোন? একটা খাতুনে জান্নাত মা ফাতেমা, একটা মাওলা আলী, একটা মা ফাতেমা, এই 4 জন জান্নাতের মানুষ নুরানি সুরতে পাখি হইয়া ইমাম হুসাইনের কল্লা মুবারককে তারা দেখার জন্য চলে আসছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আমি দেখতেছি হযরত ইমাম হুসাইনের গর্দান মুবারক আর ঠোঁট মুবারক নড়তেছে, ইমাম হুসাইন পড়তেছে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি খ্রিস্টান, আমি আমার স্ত্রীকে বললাম, ওই স্ত্রী আর দেরি কইরো না, নবীর নাতির ঠোঁট মুবারকের সাথে ঠোঁট মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী নবীর নাতিকে চিনছে, আমরা মুসলমান সুন্নি যারা, আমরা নবীর নাতিকে চিনি। যারা বাতিল ফেরকা তারা নবীর নাতির স্মরণে মাহফিল করলে বেদাত বেদাত বলে চিল্লাবে। আমরা বাতিল ফেরকার সাথে নাই, আমরা হুসাইনি মুসলমান। হুসাইনের পক্ষে আছি কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমিন পড়েন, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন সেই ইমাম হুসাইনের পাকের সাথে আমাদেরকেও জান্নাতি বানায়। ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে কারবালায়, নামাজ পড়ছিল নি? কথা কয় না, নামাজ পড়ছিল নি? আমরা বেড়া মানুষ, আমরা সুন্নি দাবি করি, আমরা নামাজ পড়ি না। আল্লাহ আমরা নামাজি বানাও, আমিন কোন। আল্লাহ আমরা রোজাদার বানাও, আমিন কোন। আল্লাহ আমরা দান সদকা করার তৌফিক দাও, আমিন কোন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মাহফিলের উসিলায় আমাদের বংশের কবর আযাব মাফ করে। এই মাহফিলের উসিলায় নুসরাত জাহানকে জান্নাতের আলা মাকাম দান করে, তার মা বাপরে ধৈর্য ধরার তৌফিক দেয়। এই এলাকায় যত মেয়ে আছে আল্লাহ মেয়েদেরকে পর্দা করার তৌফিক দেয়। এই এলাকার মেয়েদেরকে ভালো একটা নেককার স্বামী পাওয়ার তৌফিক দেয়। এই এলাকার যত ছেলে আছে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয়, ছেলেদের জন্য উত্তম নারী ব্যবস্থা করে দেয়। এই এলাকার যত মা বোন আছে তাদেরকে সুখে সুন্দর শান্তির বসবাস করার তৌফিক দেয়। এই এলাকার যত মানুষ বিদেশে প্রবাসী আছে আল্লাহ প্রবাসীদেরকে মাফ করে। আসেন আমরা রহমতের নবীর উসিলা দিয়া একটু দোয়া করব। দোয়ার আগে নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল সালাম।